ইউজ করে ব্যবহার করে, ওর মন চালা হয় না। তো আমার কোনো ভালো গার্জিয়ান নাই, ওরা আমার মার সই দিছে, আমার সই দিয়ে মাইরে পরীক্ষা দেয় দিছে। তখন আমার বাচ্চা পেটে, তখন আমার সই নিছে, তখন আমার তালাক দিছে। আমার তো কেউ নাই এরকম ভালো গার্জিয়ান, আমার বাবা মা নাই তো, ভাই নাই তো, আমার ছোট বাচ্চা মানে আমার বাচ্চা এতটুকু থেকে কোনো বরণ পোষণ দেয় না। এমনি গিয়ে থানায় সই দেওয়া হয়, কোর্টে সই দেওয়া হয়, কিন্তু কেউ এমন ভাবে আমার বিচারটা করে না। আমি ছোট বাচ্চা নিয়ে মানুষের পাক করে থাকি, ওর বাচ্চা অনেক অসুস্থ, ওরে আমি ওষুধ কিনার টাকাটা নেই, খাওয়া তো দূরেরই কথা। ওই জিগানা ওর বাসায় গেলে ওর বাবা, ওর চাচা খেরা, ওর ফ্যামিলি যারা আছে আমার মারধর করে তারা দেয়, আমার বাচ্চারা পরিচয় দেয় না। ওর বাবা গাড়ি চালায় তো, নিজের গাড়ি, তো আমরা যেখানে থাকি ওইখানে আইসা উনি কাজ করতো। তো আমার তখন আর কি আমার সাথে সম্পর্ক করে, তো ওনাদের গ্রামে নিয়ে ওনার মামা মোতাবেক সরকার কাজী, ওনার কাছে গিয়ে আমার বিয়া করছে। তবু বলে নাই যে এটা আমার মামা। ওই লোকটাও আমার সাথে জালিয়াতি করছে, আমার কিছু টাকা ছিল, তো টাকা গিলে হাতায় নিছে। তো ওর মামাও ওই সাথে আছে, কিন্তু ওর মামা বলে না একবারও যে আমি ওর মামা লাগি বাইরা সেরা, তাহলে তো আমি ওইখানে বিয়াটা করতাম না। ওই চালাকি করে ওর মামা আমার বিয়া করাই, আবার ওর মামাই কেমনে তালাকের কাগজ বানাইছে, ওর মামাই সব করলো, মোতালেব সরকার। এক জায়গায় যে পশ্চিম চন্দ্রপাড়া সদরপুর। তার কি আগে কোনো বিয়ে হয়েছিল? হ্যাঁ, আগে একটা বউ আছে, ওটা আমার বলে নাই। বলছে ও সৌদি আরব ছিল, তো সৌদি আরব থেকে আইসা ট্রাক কিনছে, ওই ট্রাক চালায়, এখন বর্তমানে বাংলাদেশে বিয়া করবো। তো এই যে আমার নিয়ে ওকে বাসায় গেল, বাসায় যে ওই যে ওর মামার সাথে যোগাযোগ করে, আমার কাছে কিছু টাকা ছিল ওইগুলাও নিল, আবার ওর মামারে দিয়ে বিয়েও করলো, বাসাও নিল। তারপরে এত কাহিনী শুনাইয়া পরে যে আমার কাছে অনেক রাত 1টা বাজে আমার মা, তো আমার মারে খবর দিল, আমার মা তখন বাচ্চা ছিল, অসুস্থ আছিল, আমার মারে খবর দিছে, আমার মা গেছে। এমনি তো আমার কোনো ভালো গার্জিয়ান নাই, ওরা আমার মার সই দিছে, আমার সই দিয়ে মাইরে পরীক্ষা দেয় দিছে। তখন আমার বাচ্চা পেটে, তখন আমার সই নিছে, তখন আমার তালাক দিছে। যে ব্যক্তি তালাক দিয়ে আপনাকে রেখেছে, আসলে সেই ব্যক্তি আবার আপনার সাথে কিভাবে সংসার করে? ওই যে আবার আয়সা বলে আমার বাচ্চা এটা সেটা, আমি আমার বউরে মনের থেকে ছাড়ি না, এটা সেটা, অনেকে চাপে ছাড়ছি, আমার ফ্যামিলির চাপে আমি মিথ্যা কথা কইছি, এগুলাকে মিল দেয়। আবার আমার ছেয়া জায়গা, আবার আমি কোর্টে গিয়ে মামলা টামলা করি, আবার মিথ্যা কথা কইয়া ঢোকে, আবার 4 মাস 5 মাসে 1 বছর থেকে আবার আমার ফালাই থিয়া জায়গা, এরকম। এখন একটি নাবালক সন্তান রয়েছে আপনার কোলে, আসলে এই সন্তানের এবং আপনার জীবন কিভাবে কাটবে? এই যে এরকম মানুষের পাক করে থাকি, আর তো স্কুল মাদ্রাসা কিছুই ভর্তি করতে পারি না, ও তো বড় হয়ে টুকে যাবো। আর ওর এক কথা, আমার বাচ্চা আমার বিয়া দে, ও দিয়া ফেলালে তো মাইরা ফেলাইবো, কারণ এরা তো এখন পথের কাটা। ও তো পাপা ও চাইলে তো পারতো, ওরা অস্বীকারই করে নিতে, এখন পারতেছে না দেখে এখন আর কি গলার ভিতরে এটা কাটা, ও হালাইতেও পারো না, গিলতেও পারো না, এখন ওরে খালি কয় দিয়া দাও, দিয়া দে, দিতে কয়। তো আমি যদি ওরে দিয়া ফেলাই, ওরা তো মাইরা লেগো মরে গেছে, আমি ওরে কিভাবে দিব কল? এখন আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমাকে পরিচয় দিতে এতই কষ্ট হয়, এখন আমাকে হয়তো থাকার স্থান দিব, আমাকে পরিচয় দেওয়া লাগবে না, কিন্তু আমাকে বাচ্চার মতন একটা বই করে দিব, আমি অনেক বাচ্চা নিয়ে কেউ আমার কাজেও নেয় না, ওই একটু দুষ্টামানি বেশি করে, তো আমার ওরে নিয়ে কেউ আমার কাজে নেয় না। এই যে 1 সপ্তাহ 5 দিন কাজ করি না করে দেয়, আমিও বাঁচি না, ওইও বাঁচে না। আর ওই লোকটা যে রফিক শিকদার, ওই আমার জীবন একেবারে বাদ করে ফেলেছে ভাইয়া। বর্তমান সরকারের কাছে কতটুকু ন্যায় বিচার প্রত্যাশা করছেন? আমি বর্তমান সরকারের কাছে যাই যেন ওর বাবার একটা কঠিন বিচার করে দেয়, যে আমার জীবন, আমার মতো একদিন একটা মাইয়ার জীবন, আর ও সে একটা বাচ্চার জীবন ও একেবারে নষ্ট করে ফেলাইছে। তাই আমি সরকারের কাছে চাই যে আপনি আমাকে একদিন হিসেবে আমাকে বিচারটা করেন। যে স্বামীর অভিযোগ নিয়ে এসেছেন তার ছবি এবং পরিচয় আছে? ওনার আইডি কার্ডের আছে আমার কাছে, আইডি কার্ডের ফটোকপি আছে। আপনার নাম এবং পরিচয়? জি, আমার নাম মৌসুমি আক্তার। আমি এখন তো বর্তমানে নিমতলি একটা বাসার মানে হ্যাঁ আমরা থাকতে দিছে, পাকঘরের ভিতরে থাকতে দিছে, তো ভাড়া দিয়ে থাকতে পারি না, তো এই জন্য আমরা অনেক ভাড়া ছাড়াই অনেক পাকঘরে থাকি। আর এমনি আমার ঠিকানা আর কি নারায়ণগঞ্জ, এমনি দেশের বাড়ি বরিশাল, নারায়ণগঞ্জ আর কি বড় হয়েছি, ওইখানে ভোটার কার্ড নারায়ণগঞ্জের হয়েছি।